সবাই যদিও নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু তারা কিছু বেদাত করার কারণে, খারাপ কাজ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে ওদের মধ্য থেকে 72টা দল একদিকে চলে যাবে, আর একটা দল আরেক দিকে চলে যাবে। 72টা দল, 72টা কাতার একদিকে থাকবে, একটা দল আরেক দিকে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বয়ান করেন, ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, এই 73 কাতারের মধ্যে 72 কাতার একদিকে থাকবে, একটা কাতার একদিকে থাকবে। কিন্তু সবাই নবীর উম্মত বলে দাবি করবে, দাবি করা সত্ত্বেও তারা জান্নাতে যেতে পারবে না। যারা 72 কাতারের অন্তর্ভুক্ত তারা জাহান্নামী হয়ে যাবে, আর একটা দল জান্নাতে যাবে, যেই দলটা আমি রাসূলের সুন্নত মেনেছে, ওই সুন্নত মানলে ওয়ালা দলটা আমি রাসূলের সাথে একই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে এই দলটা পৃথিবীতে কি কি কাজ করলে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওরা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক চলতে পারে, ভালো বেদাত করে খারাপ বেদাত যদি ছাড়তে পারে, এই মানুষগুলো হাসরের ময়দানে একটা কাতারে বিভক্ত হয়ে আমি রাসূলের সাথে একই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ভাইরা আমার, আরেকখানা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, وعنه عليه الصلاة والسلام يكون بعدي أئمة لا يهتدون بهدايا ولا يستنون بسنتي وسيقوم فيهم رجال قلوبهم قلوب الشياطين وجسمان إنس نقله في المشكاة। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, নবীজি ঘোষণা করলেন, এই পৃথিবীতে এমন এমন ইমাম বের হবে, এমন এমন মাওলানা বের হবে, এমন এমন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বের হবে, ওরা মানুষকে ওয়াজ করবে, বয়ান করবে, বেদাত মুক্ত করার জন্য মানুষকে বয়ান করবে, ওয়াজ করবে, কিন্তু নিজেই বেদাতের কাজে লিপ্ত থাকবে। মানুষকে বলবে তোমরা বেদাত ছেড়ে দাও, বেদাত করিও না, কিন্তু নিজেই বেদাতের কাজে লিপ্ত থাকবে। এমন এমন কিছু ইমাম আসবে যারা মানুষকে বলবে গুনার কাজে যাও না, কিন্তু নিজেই গুনার কাজে লিপ্ত থাকবে। যারা মানুষকে বলবে নামাজ পড়ো, কিন্তু নিজের জামাতে নামাজ পড়বে না। এমন এমন কিছু মাওলানা বের হবে যারা মানুষকে কোরআন সুন্নাহর দাওয়াত দিবে, কিন্তু নিজে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ফাসায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন। এই সমস্ত আলেম, এই সমস্ত ইমাম, এই সমস্ত ইমাম, এই সমস্ত মুফতি, ওরা আলেম নয়, ওদের কালবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, কুলুবুশ শায়াতিন, শয়তান বাসা বেঁধেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করবেন, যারা মানুষকে বয়ান করবে নামাজ পড়ো, কিন্তু নিজে নামাজ পড়বে না, মানুষকে বয়ান করবে গুনার কাজে লিপ্ত হয়েও না, কিন্তু নিজেই সে গুনাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে ঘোষণা করলেন, এরকম ইমাম, এরকম মুয়াজ্জিম, এরকম মুফতি, এরকম শাইখুল হাদিস মাওলানা সাহেব, ওরা জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের লাখ
চাকরি আল্লাহ ওদেরকে বানায় দিবে। এজন্য ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, তুমি যেটা বয়ান করবা আগে নিজেই মানো, তারপরে আল পরিবার পরিবর্গজনকে মুসল্লিদেরকে বয়ান করো। উদাহরণ দিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, বাবা তুমি আজকে থেকে আর মিষ্টি খাও না। আমি রাসূল তোমাকে বললাম তুমি আজকে থেকে আর মিষ্টি খাও না, যাও। মহিলাকে বললেন, যাও তুমি চলে যাও। মহিলা অবাক হয়ে গেলেন। মহিলা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এক সপ্তাহ আগে আপনার কাছে আসলাম, সন্তান মিষ্টি খায়, সমাধান নেওয়ার জন্য আপনার কাছে আসলাম। আপনি বললেন এক সপ্তাহ পরে আসার জন্য। এক সপ্তাহ পরে আসার পরে আপনি সন্তানকে ডেকে বলতেছেন আর মিষ্টি খাইও না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথাটা তো আপনি গত সপ্তাহে যেই সময় আসছি ওই সময়ে বলতে পারতেন, কেন হুদা খামাখা আমাকে একটা সপ্তাহ পরে আবার কষ্ট করে আসতে বললেন? আমি আবার কষ্ট করে আসলাম, কেন আমার এই কষ্ট দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার প্রশ্নের জবাবে ডেকে বলতেছেন, মহিলা, তোমার সন্তান যেমন বেশি বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আমি নবীজিও বেশি বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আমি নবী বেশি বেশি মিষ্টি খাই, এটা আমার পছন্দনীয় জিনিস। যেই জিনিস আমি বেশি খাইয়া আরেকজনকে নিষেধ করব কেমনে? গত এক সপ্তাহ আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তারপরে তোমার সন্তানকে মিষ্টি খাওয়া ছাড়তে বারণ করেছি, আদেশ করেছি। আগে আমি নিজে ছাড়ছি, তারপরে তোমার সন্তানকে ছাড়ার জন্য বলছি। মহিলা চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আর একজন হতে পারে না। এজন্যে আমাদের মধ্যে যারা আলেম ওলামারা আছে, এই মানুষগুলো যখন নিজেরা বয়ান করে, দেখবেন বহু আলেম আছে নিজে বয়ান করে, কিন্তু এই বয়ান অনুযায়ী নিজে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানে হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় কোন একজন মিসকিন এসে হাজির। মিসকিন, মিসকিন চিনেন? বলেন তো মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় ফকির, মানে সে ভিক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিসকিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অসহায়, আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই চলার মতো। নবী গো, আপনি যদি পারতেন আমাকে সামান্য কিছু সহযোগিতা করতেন। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আপনাকে সহযোগিতা করার মতো সমর্থন আমি রাসূলের কি? একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সাহাবীটার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মিসকিনের যত সহযোগিতা লাগে আমি করি। আরেকজন সাহাবী বলতেছেন, এই মিসকিনের সহযোগিতা করতে যাইয়া, হে সালমান ফারসি, আপনি তো ওকে সহযোগিতা করবেন, কিন্তু আপনার আশেপাশে তো আমরা বহু সাহাবী ভাইয়েরা, আমরা অসহায় অবস্থায় আছি, আপনি কি আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, একটা হচ্ছে মিসকিন, আরেকটা হচ্ছে অসহায়। এ দুটার মধ্যে পার্থক্য আছে না নেই?
নবীজি ডেকে বললেন, যারা মিসকিনকে সহযোগিতা করে, মিসকিনকে যারা সহযোগিতা করে, সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দান সৎকার কারণে, সহযোগিতার করার কারণে তাদের টাকা পয়সার মধ্যে আরো অটল পরিমাণ বরকত দিয়ে দেয়। কিন্তু এই মিসকিনকে আমরা সহযোগিতা করতে যাই একটা বেদাত করি, একটা কি করি, বেদাত করি। যেমন মিসকিন আমার কাছে ভিক্ষা চাইবে, আমি ওরে বললাম মাফ করেন। ওরে কি বললাম? ওরে বললাম মাফ করেন। বলেন তো মাফ করবে কি? হ্যাঁ, মাফ করবে তো একমাত্র আল্লাহ। আপনি কি মিসকিনের সাথে কোনো অন্যায় করছেন, অপরাধ করছেন? কিছুই করেন না। তাহলে আপনি ওর কাছে কি চাচ্ছেন? মাফ চাচ্ছেন না। আপনি তো মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মিসকিনকে দেখার পরে, ফকিরকে দেখার পরে, তোমাদের কাছে হাত পাতার পরে যাহা কিছু পারো তাদেরকে সহযোগিতা করো, ওদের কাছে ক্ষমা চাইও